শারজায় সোহান ক্যামিও। সোহানের কল্যাণে বাংলাদেশ হেরে যাওয়া ম্যাচ জিতে গেল। যে ম্যাচটি বাংলাদেশের প্রায় 10 উইকেটে অথবা 8-9 উইকেটে এবং 15 থেকে 16 ওভারের মধ্যে জিতে যাওয়ার কথা, সেই ম্যাচটি বাংলাদেশ 19তম ওভারে যে 4 উইকেট হাতে রেখে জিতে গেল এবং এই ম্যাচটি প্রায় হারতেই বসেছিল বাংলাদেশ। কারণ যেখানে দেখেন আপনি তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন দুজনেই ওপেনিং জুটিতে 109 রান তুলে ফেলেছিল। 109 রান তুলে ফেলার পরও মাত্র 9 রান যোগ করতেই বাংলাদেশের 5টি উইকেট হারিয়ে ফেলে। এখন এই ম্যাচটি বাংলাদেশ তো আরও ভালো মতো জিততে পারতো, 15 থেকে 16 ওভার জিততে পারতো, আরও 8 বা 9 উইকেটে জিততে পারতো, তাহলে বাংলাদেশে ভালো হতো। কিন্তু বাংলাদেশের চুইংগাম চাবক অধিনায়ক জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারির রোমাঞ্চের কারণে বাংলাদেশ প্রায় হারতে বসেছিল। তারা যে আসলে কীভাবে ব্যাট করে, একজন অধিনায়ক হিসেবে যে কীভাবে ব্যাট করা উচিত, তারা আসলে মনে হয় সেটা ভুলেই গেছে। কারণ দেখেন, রশিদ খানের ওভারে জাকের আলী অনেক সুইপ খেলতে গেছিল এবং তিনি সেটা ফুল সুইপও ছিল না। তিনি যে বলটা আউট হয়েছেন সেটা ছিল হাফ সুইপ। এখন এই হাফ সুইপ ওরকম রশিদ খানের বলে খেলার দরকারটা কী ছিল? তারা সেটা আর 2-1টা বল ভালো মতো দেখে ছেড়ে দিলেই হতো, কারণ রশিদ খানের সেটা লাস্ট ওভার ছিল। কিন্তু তারা মনে হয় সব ম্যাচেই, ভারতের বিরুদ্ধে ম্যাচেও পেরে ওঠে নেই, আফগানিস্তানের সাথে ম্যাচেও ওই মারতে খেলতে যে শেষমেশ জিতে গেল। এই ম্যাচটা যদি আরও ভালোভাবে জিতত, আরও 15 থেকে 16 ওভারের মধ্যে এবং উইকেট আরও বেশি রেখে যদি জিতত, তাহলে বাংলাদেশ আরও কনফিডেন্স ভালো থাকতো এবং তারা সিরিজ জেতার জন্য অনেক এগিয়ে থাকতো। কিন্তু জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি দুজন মিডল অর্ডার ব্যাটসম্যান এসে দলকে প্রায় বিপদে ফেলে দিয়েছিলেন এবং দলকে হারানোর জন্য তারা সুন্দর ব্যাট করতেছিলেন। তাদের ওরকম আসলে খেলার দরকারটি ছিল। শামীম হোসেন পাটোয়ারি তো খেলতে যে পায়ের কোনো মুভমেন্টই করে না, পায়ের ফুটওয়ার্কে কোনো ব্যবহারই করেনি তিনি, এবং আউট হওয়ার পরও ক্লিন এলবিডব্লিউ হওয়ার পরেও তিনি রিভিউ নিয়েছে এবং রিভিউ নিয়ে সে রিভিউ শেষ করে গেছে। এর আগে জাকের আলী অনিক তিনিও রিভিউ শেষ করে গেছে। তাই শেষ পর্যন্ত তানজিদ হাসান সাকিব যখন ব্যাট করতে নিয়েছিল, তিনি আউট না হয়েও রিভিউর জন্য তিনি উইকেট বিলিয়ে দিয়ে চলে এসেছেন। এখন বাংলাদেশ কি এর চেয়ে ভালো খেলতে পারতো না? বাংলাদেশ কি এর চেয়ে আরও সুন্দরভাবে খেলার উপস্থাপন করতে পারতো না? অবশ্যই পারত। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরাই হচ্ছে গর্দভ। ব্যাটসম্যানরা কোনো নিয়মিত তারা দলকে বিপদে ফেলে দিয়ে আসে। বিসিবি যেমন নির্বাচন নিয়ে কলঙ্ক, নির্বাচনের মধ্যে কোনো সঠিক নির্দেশনা নাই, এবং তেমনি খেলার মাঠে জাকের, শামীম তারা খেলাটা মনে হয় ভুলে গেছেন। জাকেরের লাস্ট কয়েকটি ইনিংস বা খেলা দেখে আপনি মনে করেন তো তিনি কোন মাঠে ভালো খেলেছে, এই জায়গায় ভালো খেলেছে, নাকি কোনো 6 এবং 75 থেকে 80 বলের মধ্যে তিনি কোনো 6ও মারতে পারেনি। তাহলে সেই একজন ব্যাটসম্যানকে কীভাবে দলের অধিনায়ক করা হয়, সেটা আমার আসলে বোধগম্য না। তো এবং এই আরও যদি সুন্দরভাবে ম্যাচটা জিততে পারতো, তাহলে মনে হয় আরও সেটা বাংলাদেশের জন্য কনফিডেন্স লেভেল অনেক ভালো যেত। কিন্তু কি আর করা, বাংলাদেশ তো তার ধারাবাহিক যে খারাপ খেলার পারফরমেন্স সেটা করবে। একবার ভালো করলে আরেকবার খারাপ করে, আরেকবার খারাপ করলে আরেকবার ভালো করে। এটা আসলে কোনো নির্দিষ্ট নিয়ম বাধা নেই। এখন যাই হোক, আজকে আবার বাংলাদেশের সাথে আফগানিস্তানের দ্বিতীয় টি-20 খেলা, এই ম্যাচটি বাংলাদেশ অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে সিরিজ নিজেদের করে নিতে। আবার আফগানিস্তানও চাইবে যে তারা এই সিরিজের টিকে থাকতে, এবং তারা দুর্দান্তভাবে খেলবে। এখন দেখা যাক, সেই অপেক্ষায় আছি। বাংলাদেশ আজকে সিরিজ জিততে পারে, নাকি আরও সামনের জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।